আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সম্প্রতি পাওয়া একটি সন্দেহজনক কন্টেইনারের ভেতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর বিস্ফোরক দ্রব্যের কথা। কেন এবং কিভাবে এমন একটি বিপজ্জনক কন্টেইনার আমদানি হলো, ঘটনার পেছনে লুকিয়ে থাকা অজানা তথ্য নিয়ে থাকবে বিশ্লেষণ। 21শে ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামে আসা এমভি ইউয়ান জিয়াংফা ঝং নামের একটি জাহাজ থেকে আনলোড হওয়া দুটি কন্টেইনারে ভয়ঙ্কর বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে বলে সন্দেহ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। একটি কন্টেইনারের গায়ে বড় অক্ষরে লেখা ছিল এক্সপ্লোসিভ। আরেকটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে কন্টেইনার দুটি নৌবাহিনী কর্মকর্তারা 1 ঘন্টার জন্য আটকে রাখলেও পরে অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হয়। কন্টেইনারে পাওয়া গেছে কম্বোডিয়ান একটি প্রতিষ্ঠানের তৈরি সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ। এটি এমন একটি বিস্ফোরক যা বড় স্থাপনা ধ্বংস করতে সক্ষম। গোপন সূত্র জানিয়েছে পণ্যটি কম্বোডিয়া থেকে সরাসরি আসেনি। এটি পাকিস্তান থেকে আরব আমিরাত হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। যে কোনো বিস্ফোরক জাতীয় পণ্য আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করার নিয়ম রয়েছে, যেমন বিশেষ অনুমতি এবং পণ্য খালাসের পূর্বে নিরাপত্তামূলক ব্যবস্থা। কিন্তু এই ক্ষেত্রে কোনো প্রোটোকল অনুসরণ করা হয়নি। বিস্ফোরক দ্রব্যের সন্ধান পাওয়ার পরও তড়িঘড়ি করে পণ্য খালাসের নির্দেশ দেওয়া হয়। সূত্র থেকে জানা গেছে বিস্ফোরক দ্রব্যের একটি অংশ ইতিমধ্যে সিলেট এবং অন্যটি কেরানীগঞ্জে পাঠানো হয়েছে। তবে নিশ্চিত হওয়া গেছে এটি সেনাবাহিনী বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ছিল না। এমন বিপজ্জনক পণ্য কেন এবং কার জন্য আনা হলো তা এখনো রহস্য। গোপনীয়তার কথা বলে গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এমনকি ঘটনাস্থলে ছবি তোলার উপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এই ঘটনাটি স্বাভাবিক নয়। একটি বিপজ্জনক পণ্য কিভাবে এমন সহজে ছাড়পত্র পেয়ে গেল? এই ঘটনা শুধু চট্টগ্রাম নয়, পুরো দেশের এবং পার্শ্ববর্তী দেশ ভারতের নিরাপত্তার জন্য একটি বড় প্রশ্নচিহ্ন। এই ক্ষেত্রে দরকার স্বচ্ছতা ও কঠোর তদন্ত। আপনারা কি মনে করেন? এই ঘটনা পরিকল্পিত নাকি শুধুই কর্তৃপক্ষের গাফিলতি? মন্তব্য করে জানান। ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার এই ফেসবুক আইডিটি ফলো করুন। ধন্যবাদ।